উত্তরবঙ্গ জুড়ে ফের এনআরসির ছায়া। দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর পর এবার আলিপুর দুয়ারের ফলাকাটার মানসিং পাড়া গ্রামের গৃহবধূ অঞ্জলি শীলকে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ পাঠালো অসমের কোকরাঝাড় থেকে। নোটিশে বলা হয়েছে, অঞ্জলি দেবী 1971 সালের 25শে মার্চের পর বেআইনিভাবে অসমে প্রবেশ করেছেন, অথচ তার জন্ম তারিখ 1981 সালের 3 এপ্রিল। অসমীয় ভাষায় লেখা সেই নোটিশে জানানো হয়েছে, 19 আগস্টের মধ্যে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে, নইলে একতরফা সিদ্ধান্তে তাকে বাংলাদেশি বলে ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে অঞ্জলি দেবীর দাবি, এখনো তার হাতে কোনো সরকারি নোটিশ এসে পৌঁছয়নি, এমনকি তার বাপের বাড়িতেও কোনো নোটিশ পাঠানো হয়নি। উল্টে ওই নোটিশে ফালাকাটাকে কোচবিহারের জেলার অন্তর্ভুক্তও বলা হয়েছে। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, এনআরসি ও জাতীয়তাবাদের নামে মানুষকে হেনস্থা করে বিজেপি যদি বাংলায় দখল নীতিতে এগোতে চায়, তবে সেই পথ সহজ হবে না। একদিকে এনআরসি, অন্যদিকে তৃণমূলের প্রতিবাদ, বাংলায় ফের নাগরিকত্ব ইস্যুতে রাজনীতি তুঙ্গে। কোনো নোটিশ পাই নাই। তাহলে কিভাবে জানলেন? আমি জানলাম কালকে, আমাকে আলিপুর থেকে ফোন করছে, মিডিয়া থেকে, তখন আমি শুনতে পারলাম। কি মনে হচ্ছে, এটা কি মানে কিরকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন? আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইলো। আপনার বাড়ি কোথায় এমনিতে? আমার বাবার বাড়ি আসাম। আচ্ছা, আসামের কোথায়? আসামে ধুবড়ি ডিস্ট্রিক্ট। তো কত বছর হলো বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে, তাও আমি 25 বছর বললাম আর কি। এখানে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ। আধার কার্ড হয়েছে? আধার কার্ড, ব্যাংকের বই সব আছে এখানে, জব কার্ড। তো এখন এটাকে কি ভাবছেন আপনি? আপনার মনের কথাটা একটু খুলে বলুন, এটা কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না, যেহেতু আমার নামে নোটিশ আসছে, তো নোটিশে তো তাহলে এইটা থানায় অফিসারের কাছে থাকার দরকার। এখন এটা মিডিয়ার কাছে কেন? আমার প্রশ্ন হলো এইটাই। ওরা যে এনআরসি করছে, ওদের ওইখানে আমাদের কোনো মানে এনআরসিতে কোনো নাম ঠাম ওখানে কোনো কিছু করে নেই। তার মানে আপনারা মূলত আসামের বাসিন্দা ছিলেন এখানে, তারপরে এখানে থাকছেন আর কি? হ্যাঁ, মানে বিয়ে হয়ে এসেছেন এখানে? হ্যাঁ, এখানে বিয়ে হয়ে এসেছি। নোটিশটা যদি আমার কাছে আসে, তো এখন যদি আমাকে আসামে যায়, ওখানে যেখানে আমাকে মানে মিউচুয়াল করতে হবে, আমার সেখানেই যাইতে হবে। প্রমাণপত্র দেবেন সবকিছু? হ্যাঁ, প্রমাণপত্র তো আমার বাবার বাড়ির থেকেই তো প্রমাণপত্রটা লাগবে না, তো সেখান থেকেই আমি দিব। আসামের প্রমাণপত্র তো আর আমার বেঙ্গলে নেই।